রে বান্ধবী, শুনলাম তোর নাকি 3-4টে বয়ফ্রেন্ড। হ্যাঁ রে, ঠিকই শুনেছিস। তো এতগুলো বয়ফ্রেন্ড দিয়ে কি করিস? আর বলিস না, বাজারের দ্রব্য মূল্যের দাম যে বেশি, তাই একজনের উপর চাপ দেওয়া ঠিক হবে না। জানিস বন্ধু, মেয়েদের হাসি মুখ, কাপড় কাচতে আর বাসন মাজতে দেখা যায় একমাত্র টিভির বিজ্ঞাপনে। আর জানিস বন্ধু, আসামিরা দুষ করুক আর না করুক, তারা সবসময় আসামি। ভেবেছিলাম মশার মতো সবসময় তোমার পাশে থাকবো, কখনো ভাবিনি যে তুমি ঘরে চালিয়ে দেবে। ভূত ভূত ভূত। কিরে, আমি তোর কিছু করছি? আমার কোনো খায় খায় কাম নাই না, খালি তোরা ধরি। আমারও বউ বেঁচে আছে, আমারও কাম খাই গেছে, আমি কি দিয়ে যাইতাছি? আমি কি তোরা কিছু করছি? তোরা জন তোরা আমি ওখানে দিতে যাইতে পারতাম না না। খালি আমার এদিকে হামদা চিল্লাচিল্লি করে, আমারও কাম খাই গেছে, বুঝছিস নি? শোন, আরেকবার আমার এদিকে এরকম চিল্লাচিল্লি করে দিলাম, বুঝছিস? তাহলে পুরো গাট্টা মাটকাইলাম। কিরে তুই জেল থেকে কবে ছাড়া পেলি? এই তো আজকেই ছাড়া পেলাম। তো কি কারণে তুই জেলে গেছিলি? তো একটা দড়ি চুরি করেছিলাম। দড়ি চুরির জন্য আবার কেউ জেলে যায় নাকি? কে জানতো দড়ির ওই মাথায় গরু বাঁধা ছিল। তো তুই কিসের জন্য জেলে গেছিলি? আমি তো গেছিলাম মশা বলি দেওয়ার জন্য। মশা বলে দিলে আবার কে জেলে যায়? কিন্তু মশাটা আরেকজনের গলার উপর বসেছিল।